সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অবশেষে এমপি আনোয়ারুল আজিম আনারের দেহাবশেষের খানিক অংশবিশেষ পাওয়া গেল। পুলিশের জন্য এটা সুখের ও আনন্দের বিষয়। মঙ্গলবার বিকেলে সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে ডোম দিয়ে তল্লাশি চালিয়ে প্রায় 4 কিলো মাংস উদ্ধার করেছে পুলিশ। ধারণা করছে এই মাংসগুলো নিখোঁজ বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের। মাংসগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। এই মাংস ডিএনএ পরীক্ষা করানো হবে বলেও গণমাধ্যমকে পুলিশ জানিয়েছেন। ডিএমপি পুলিশের গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের অনুরোধে ভারতীয় সিআইডি পুলিশের তত্ত্বাবধানে সঞ্জীবা গার্ডেনের বিলাসবহুল ডুপ্লেক্স ভবনের নির্দিষ্ট সেপটিক ট্যাঙ্কে তল্লাশির কাজে পেশাদার ড্রোন ব্যবহার করে মাংসের টুকরোগুলো উদ্ধার করা হয়। বলতে পারেন এই কৃতিত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিবি প্রধান হারুনুর রশিদেরই দাবিদার। ঢাকা থেকে ডিবি পুলিশের যে 3 সদস্যের একটি টিম কলকাতায় গিয়ে কাজ করছে, আর তাদের একদিন আগেই বলেছিলেন, আমরা যেভাবেই হোক তদন্তের অগ্রগতি নিয়েই দেশে ফিরতে চাই। তবে তার কথাই শেষে ফলেছে বলে মনে করছেন অনেকে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ বা শরীরের টুকরোগুলো মামলার অন্যতম প্রমাণ। সেটি খুঁজে বের করাই ছিল মূল লক্ষ্য। কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের যে ভবনটিতে এমপি আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে, হত্যার পর মৃতদেহ টুকরো টুকরো করে গুম করা হয়েছে বলে আসছে পুলিশ। সে ভবনের সুয়ারেজ পাইপ ভাঙার জন্য কলকাতার সিআইডি পুলিশকে অনুরোধ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ। সেখানেও যদি এমপি আনোয়ারুল আজিমের দেহাবশেষের অংশবিশেষ না পাওয়া যায়, তাহলে ওই ভবনের সেপটিক ট্যাঙ্ক ভাঙার অনুরোধ জানিয়েছিলেন ঢাকা ডিবি প্রধান হারুনুর রশিদ। অপরদিকে কলকাতা সিআইডির জালে ধরা পড়া কসাই জিহাদকে নিয়ে ঢাকার গোয়েন্দা টিম এমপি হত্যার ঘটনাস্থল ঘুরে দেখেছেন। একই সাথে এমপি আনারকে কিভাবে হত্যা করেছে তার একটি স্কেচ তৈরি করেছেন ডিএমপির গোয়েন্দা পুলিশ। ঘটনাস্থল থেকে ভিডিও কলে ঢাকায় গ্রেপ্তার মামলার অন্যতম আসামি শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ সাথে কথা বলেছেন ডিবি পুলিশ। শিমুল ভুইয়া নিষিদ্ধ কমিউনিস্ট পার্টির নেতা। তিনি এই হত্যাকাণ্ডের প্রধান হোতা বলে ধারণা করা হচ্ছে। সেই সাথে কসাই জিহাদ ও শিমুলকে মুখোমুখি করে হত্যাকাণ্ডের বিবরণ শুনেছেন পুলিশ কর্মকর্তারা। এদিকে আনোয়ারুল আজিম আনার হত্যার মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত আখতারুজ্জামান শাহিনের গুলশান ও বারিধারার ফ্ল্যাট থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করেছে পুলিশ। ফ্ল্যাট দুটি সিলগালা করে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড পলাতক আখতারুজ্জামান শাহিনকে ইন্টারপোলের মাধ্যমে আমেরিকা থেকে ফিরিয়ে আনার কথাও ভাবছেন পুলিশ। সংগ্রহকৃত আলামত এবং গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্য থেকে হত্যার মোটিভ ও জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টাও চালাচ্ছে পুলিশ। দুই দেশের পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যাপক তৎপরতার পর 2 সপ্তাহ অতিক্রমের শেষ সময়ে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশ বা দেহাবশেষের অংশবিশেষ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশের দাবি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যেমন হন্যে হয়ে খোঁজাখুঁজি করে
দিনের পর দিন অতিক্রম করেছে তা ব্যর্থ হয়নি বলে মনে করা হচ্ছে। তারা অনেকেই সার্থক হয়েছেন কয়েক টুকরো মাংস উদ্ধার করতে পেরে, এটাই তারা মনে করেন, যা কিনা পরীক্ষা নিরীক্ষার সমাপ্ত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংসদ সদস্য নিখোঁজ আনারুল আজিম আনারের দেহাবশেষের অংশ বলেই আপাতত ধরে নেওয়া হচ্ছে। দর্শক, আল্লাহ হাফেজ।